দান দেওয়ার আগে এই 7টি কথা মনে রাখুন, না হলে দারিদ্র্য নামতে পারে জীবনে। হিন্দু ধর্মে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তবে এর নির্দিষ্ট নিয়ম আছে যা পালন করে দান করলে সুফল পেতে পারেন। দানের সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন, কখন দান নষ্ট হয়, আসুন জেনে নেওয়া যাক। সনাতন ধর্মে দান দক্ষিণাকে পুণ্য কর্ম মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দান করলে পুণ্য বৃদ্ধি হয়। এর ফলে শুধু ইহজন্মই নয়, বরং পরজন্মেও এর পুণ্য ফল ভোগ করতে পারেন সেই ব্যক্তি। শাস্ত্র মতে মৃত্যুর পরও দান দক্ষিণার পুণ্য ফল ভোগ করা যায়। পাশাপাশি দান দক্ষিণা করলে দেবতাও প্রসন্ন হন। তবে দরিদ্র ব্যক্তিদের পক্ষে দান করা কঠিন, তাই দান তখনই করা উচিত যখন ব্যক্তি আর্থিক দিক দিয়ে সক্ষম, অর্থাৎ দরিদ্র ব্যক্তিদের দান করা উচিত নয়। দরিদ্র হওয়া সত্ত্বেও দান করলে ব্যক্তি কাঙাল হতে পারে। এছাড়াও লোক দেখানোর জন্য কখনোই দান করতে নেই, বরং নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। এর থেকে বেশি দান করলে কঠিন পরিস্থিতির মুখে আপনি পড়তে পারেন। নিয়ম নাম্বার 1, ব্যক্তিকে নিজের উপার্জনের নিম্নতম দশাংশ অর্থাৎ 10% দান কাজে ব্যয় করা উচিত। নাম্বার 2, সবসময় সৎ পাত্র অর্থাৎ যাদের দানের প্রয়োজন আছে তাদেরই দান করা উচিত। নাম্বার 3, ধর্মীয় রীতিতে উপার্জিত অর্থ, ধনসম্পদ এবং দ্রব্যের দান করার কথা বলা হয়েছে। নাম্বার 4, কারোর আমানত হিসেবে রাখা ধনসম্পত্তির দান করা উচিত নয়। নাম্বার 5, ঋণ নিয়ে কখনোই দান করা উচিত নয়। নাম্বার 6, নিজের সংকট সময়ের জন্য যে অর্থ সঞ্চয় করে রাখা হয় তা কখনোই দান করতে নেই। নাম্বার 7, উদার মনোভাব ও নিঃস্বার্থ হয়ে দান করা উচিত। এই রীতিতে দান করলে তা নষ্ট হবে। নাম্বার 1, যে দান করার পর দাতার মনে অনুতাপ হয় সে দান নষ্ট হয়ে যায়। নাম্বার 2, অশ্রদ্ধা ভরে দান করলেও তা বিফল হয়। নাম্বার 3, যে দানের ফলে মনের মধ্যে রাগের আবেগ সঞ্চারিত হয় সেই দানের কোনো অর্থই নেই। নাম্বার 4, ভয় পেয়ে দান করলেও বিফলে যায়। নাম্বার 5, যে দানের সঙ্গে স্বার্থ জড়িত থাকে তাও নষ্ট হয়ে যায়।